ওকে ডাইরেক্ট পাঠিয়ে দিন। রঙ্গিলা এলেন, দেখলেন এবং জয় করলেন। অনেকক্ষণ ধরে ডান্স হচ্ছিল না রিয়ার, তো যাই হোক অনেকক্ষণ পরে এলেন ম্যাডাম, দেখলেন আর জয় করলেন। আচ্ছা, স্পট কুইজ, শ্রী মন্টু চক্রবর্তী কুইজের জন্য রেডি হবে। তার আগে সেই ফাঁকে মন্টু রেডি হোক, আমরা সেই ফাঁকে একটা আবৃত্তি শুনবো আরাধিকা সরকারের। মঞ্চে চলে আসবে আরাধিকা সরকার, চলে এসো। আরাধিকা সরকার এর আগে সম্ভবত মঞ্চে এসেছিল ফ্যাশন শোতে, আজকে একটা আবৃত্তি করবে। আজকে একদম ঠাসা, শেষ দিন তো সবাই চাইছে নিজেকে মেলে ধরতে। আজকে একটু রাতও হতে পারে, আপনারা কিছু মনে করবেন না, সবাই আমাদের সাথে থাকবেন। আমরা আসলে আমাদের জন্য করছি না, আপনাদের জন্যই। এই সানরাইজ যেন সবাই দেখে যে নাচে গানে ভরপুর, আনন্দেতে ভরপুর শহরটি কুমোরহাট বারুইপুর। আরাধিকা সরকার আসছে, চলে এসো, আবৃত্তি করবে। এরপর পরই আমরা কুইজে চলে যাব, সবাই রেডি হবেন। আর এরপরে কুইজের পরে আমরা একটা ফ্ল্যাশ মব দেবো, ফ্ল্যাশ মব দিয়ে আমরা শুভজিৎদার কাছে চলে যাব। নমস্কার। কবি সৌমেন্দ্র ভৌমিকের ছড়া টেনিদার গল্প যদি। গতকাল চাঁদনি রাতে বাগানের শিমুল গাছে দুই ভূত হাতছানিতে ডাকছে আয়না কাছে। আমি ঠিক তখনই মঞ্চে আসা হবে, এর আগে একবার এসেছিলেন ডাক্তার শ্রী প্রবীর কুমার সরকার, তার তনয়া অম্বিকা সরকার এই মঞ্চে আসছেন ডান্সের জন্য। ট্র্যাক রেডি, আমরা আশা করছি, আসুন, আমরা আশা করছি একটি মনোমুগ্ধকর নৃত্য আমরা আপনাদের দেখাতে পারবো। অম্বিকা সরকারের সাথে একটা জাস্ট 30 সেকেন্ড একটু কথা বলবো। আসুন, সামনে আসুন, বলুন আপনার নামটা, আপনি নিজে বলুন। অম্বিকা সরকার। এটা তো মনে হয় সেকেন্ড টাইম আসে না? আচ্ছা, আমাদের প্রোগ্রাম কেমন লাগে? ভালো। ভালো লাগে। আচ্ছা, সামনে যতগুলো প্রোগ্রাম হবে আপনি অ্যাটেন্ড করবেন আমাদের সাথে, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ। ট্র্যাক।
আচ্ছা, আমরা আজকে খুব টাইট শিডিউলের মধ্যে আছি, মানে আমার অলমোস্ট মানে পাগল প্রায় অবস্থা। সবাই চাইছে স্টেজে উঠতে। আমরা তার আগে স্পট কুইজের পাশাপাশি আমরা গান শুনবো সুদীপ্তা ঘোষালের কণ্ঠে। আমরা তাকে মঞ্চে ডেকে নেব এবং উনি দুটো গান গাইবেন এবং এর ফাঁকেই কিছু কুইজ চলবে। আমরা শুভজিৎ মুখোপাধ্যায়কে আমরা তারপরে নিয়ে আসছি। তার মধ্যে আবার কিছু ফ্ল্যাশ মব আছে এবং গ্রুপ ড্যান্স আছে, কিছু সোলো ড্যান্সেরও অনেক রিকোয়েস্ট আসছে। আপনারা যদি থাকেন, আমরা এই প্রোগ্রাম রাত 3টে পর্যন্ত চালাতে পারবো, কোনো সমস্যা নেই, কিন্তু থাকতে হবে। এবারে কেউ নেই, আমরা ফাঁকা ময়দানে কে ডান্স করবে? সবাইকে থাকতে হবে। আমরা চাই আজকের এই নবমীর রাত, আজকে এই কালচারাল প্রোগ্রাম এই বছরের শেষ, আমরা যেন ভালোভাবে করে দিতে পারি। সুদীপ্তা ঘোষাল মঞ্চে আসবেন, আছেন? চলে আসুন সুদীপ্তা ঘোষাল। আচ্ছা, তার আগে মন্টু চক্রবর্তী কুইজ নিয়ে হাজির হবে। আসুন, উপরে আসুন। সুদীপ্তা ঘোষাল, আপনি রেডি হন। আমরা এই ফাঁকে মন্টু চক্রবর্তী 4-5টা কুইজের আমরা একটু কন্ডাক্টর করে দিই। বলো। নমস্কার, ধন্যবাদ মুস্তাফিজুদ্দা। প্রতিবারের মতন আমিও এবছর কিছু স্পট কুইজ নিয়ে এসেছি। আগেরবার আপনারা নিশ্চয়ই দেখেছিলেন, ঈদে আমরা টিম করে মিউজিক্যাল কুইজ করেছিলাম। তো এবার জানেন সময়ের একটা টাইমের একটা আজকে অভাব আছে, আর ওরকম টিম করে সেরকম করাও যাবে না। তো যাই হোক, অনেকেই এখানে আছেন, তো আমি কিছু স্পট কুইজ করবো। জেনারেল নলেজ আছে, এখানে কিছু স্টুডেন্টস আছে, কিছু আমাদের ব্যানার আছে। ব্যানার নিয়েও কিন্তু অনেক কোশ্চেন থাকবে। কারা কারা ব্যানার, এই ব্যানারগুলো কিন্তু সরকার থেকে দেওয়া হয়েছিল অ্যাওয়্যার করার জন্য মানুষকে। তো মানুষ কতটা অ্যাওয়্যার হয়েছে আজই আমি এই প্রশ্ন থেকেই বুঝতে পারবো। তার সাথে কিছু মিউজিক্যাল গানেরও কুইজ থাকবে, কিছু অ্যাক্টিংয়ের ব্যাপারটা থাকবে। অ্যাক্টিংটা আমি পরে আসবো, তার আগে আমি কিছু কুইজ করে নিই। একদম কিছু বেসিক কোশ্চেন, দুর্গাপুজো রিলেটেড, কিছু জেনারেল নলেজ রিলেটেড। প্রথমেই আমি একদম এই ছোটো ছোটোদের জন্য একটা কোশ্চেন করব। একদম যারা কচি কাছে আছে, প্যারেন্টসরা হেল্প করবেন না একদমই। যাই হোক, হাত তুলবেন আপনারা, কেউ প্লিজ আনসারটা এখান থেকে বলে দেবেন না। হাত তুলবেন, আমাদের ভলেন্টিয়াররা আছে, মুস্তাফিজুদ্দা আছেন। হ্যাঁ হ্যাঁ, দেখে নেবেন। ওকে, তো ফার্স্ট কোশ্চেন একদম ছোটদের জন্য। এবছর আমাদের কততম দুর্গা উৎসব সানরাইজ জাংশনে? খুরশিদ মঞ্চে আয়, এখানে আয়, সামনে আয়, সামনে আয়। টাইম, আমাদের টাইম কম, সামনে আয়, এই সামনে আয়, সামনে আয়, সামনে আয়। বল কততম? 13তম। ভেরি গুড, হাততালি হাততালি। ভেরি গুড, কারেক্ট দিচ্ছে খুরশিদ আনসার। খুরশিদের নামটা একটু লিখতে হবে। ওকে, আমি লিখে নিচ্ছি। এবার দেখছি পেছনে অনেক স্পোর্টস গ্রুপ রয়েছে, তো খুব খেলা দেখে। নিশ্চয়ই আপনারা জানেন কয়েকদিন আগে এশিয়া কাপ হলো, ইন্ডিয়া উইনার হলো, পাকিস্তানকে হারিয়ে খুবই রুদ্ধশ্বাস ম্যাচ হয়েছিল। তো টোটাল এশিয়া কাপে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট কে হয়েছিল? প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট আমি একটা হাত দেখেছি সবার আগে। একজন না, প্লিজ এখান থেকে বলবেন না উত্তর এখান তুমি থেকে নাম বলে দাও, কাকে দেখেছিস নাম আমি বলে দাও। ফুজেলকে দেখেছি। ফুজেল চলে আসবে, ফুজেল এখানে চলে এসো। আমি দূর থেকে দেখতে এদিকে আসো, এদিকে আসো, আমি মন্টু সহকারী, এদিকে আসো। হ্যাঁ বলো। প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট, ইয়েস, অভিষেক শর্মা। হ্যাঁ, ভেরি রাইট রাইট, ভেরি গুড ভেরি গুড। সবাই হাততালি। নাইস। কালী পুজোর দিন এই পুরস্কারগুলো আছে। নেক্সট কোশ্চেন, আমাদের পুজোর একদম আমার এই ছোটদের জন্যই আমাদের পুজোর এবার এই 13তম দুর্গা উৎসবের প্রেসিডেন্টের নাম কি? পুজোর প্রেসিডেন্ট, আমাদের যে পুজোর প্রেসিডেন্ট হয়েছে দুর্গা পুজো, বাচ্চাদের মধ্যে হাত তোলা তো দেখছি না। বাচ্চাদের হাত তুলবে, বাচ্চাদের মধ্যে, ছোটদের মধ্যে। নিশ্চয়ই তোমরা ব্যানার এইসব দেখেছো। এই পুজো কমিটির প্রেসিডেন্টের নাম কি? এটা তো জানা উচিত। ঠিক আছে, আমি পেছনে দেখো, পেছনে কেউ যদি হাত তুলতে পারে। একদম পেছনে আমি দেখতে পাচ্ছি, একদম পেছনে সবার আগে ডক্টর চৌধুরীদা তুলেছিলেন। হ্যাঁ, চলে আসুন চৌধুরীদা সামনে চলে আসুন। আপনার জন্য কি প্লেন পাঠাবো না ঘোড়া পাঠাবো? আসুন। রোহিত, তুমি রেডি থাকো কি? ঘোড়ার কথা শোনার পর আমার একটা গান মনে পড়ে গেছে। টকবক টকবক ঘোড়ায় চড়ে রাজার কুমার এলো, রাজকুমারী তোমার মাথায় এত চুল কে দিল? আপনার এই বয়সে এত চুল, আমার কিন্তু মাথায় এত চুল নেই। ঠিক আছে, বলুন। মিস্টার বাদল মজুমদার। একদম সঠিক ভেরি গুড ভেরি গুড, দারুণ। সবাই একবার হাততালি দিন আমাদের ডাক্তারদের জন্য। নেক্সট কোশ্চেন একটা স্টুডেন্টের জন্য। এখানে যে স্টুডেন্টরা আছে তাদের জন্য। আমরা জানি
ফার্স্ট ইন্ডিয়ান টু গো অন স্পেস, কোন প্রথম না, প্রথম মহাকাশচারী কে গেছিলেন সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান রাকেশ শর্মা। তাহলে সেকেন্ড কে? হু ইজ দ্য সেকেন্ড ইন্ডিয়ান টু গো অন স্পেস? প্লিজ এই স্টুডেন্ট, এই গ্যালারি থেকে আমি হাতটা চাইছি। হাত তোলো, হাত তারপর তোলো। আমি যাবো পেছনে। কাউকে দেখছি না। একদম কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, এটা একদম সবাই জানা উচিত। আনিশা বলবে। আনিশা, হ্যাঁ, বল। ভেরি গুড। সুনিতা উইলিয়াম। নো, সুনিতা উইলিয়ামস এটা নয়। পার্টিকুলারলি থ্যাংক ইউ গুড ট্রাই, গুড ট্রাই। আয় শ্রেয়াংশু, আয় শ্রেয়াংশু, আয়। নেট ইউজ করো না কিন্তু। হ্যাঁ, শ্রেয়াংশু চলে আসো। ফুজেলকে আমি হাত তুলতে দেখেছিলাম, কিন্তু ফুজেলকে আমি বাচ্চাদের আগে নিচ্ছি। আগে ও পেয়ে গেছে। হ্যাঁ, আগে শ্রেয়াংশু আসুক। দেখি এখানে শুভাংশু শুক্লা। ভেরি গুড, ভেরি গুড, Very good. কারেক্ট আনসার। শ্রেয়াংশুর জন্য সবাই আপনার হাততালি। ভেরি গুড। হি ইজ ফ্রম ইন্ডিয়ান এয়ারফোর্স। সুন্দর সে বলেছিল, যখন তাকে বলা হচ্ছিল যে আমাদের স্পেস থেকে আমাদের ইন্ডিয়াকে কিরকম লাগে, তখন রাকেশ শর্মার মতনই শুভ্রাংশু শুক্লাকে বলেছিল, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। তো সব থেকে সুন্দর আমাদেরই দেশ। নেক্সট কোশ্চেন একটু বড়দের জন্য। আমি জানেন সদ্য সমাপ্ত আমাদের ভাইস প্রেসিডেন্টের নির্বাচন হয়েছে, ইন্ডিয়ান ভাইস প্রেসিডেন্ট। তো এখন অনারেবল ইন্ডিয়ান ভাইস প্রেসিডেন্টকে, হু ইজ দ্য প্রেজেন্ট অনারেবল ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? কেউ net use করবেন না। দিন আগে ইলেকশন হলো। একদম ভাইস প্রেসিডেন্ট এগুলো তো ইন্ডিয়ার জানা উচিত। কেউ কি এগিয়ে আসবেন না বড়দের মধ্যে? ছোটদের মধ্যেও আমি বলবো, যারা স্টুডেন্ট আছে না নিশ্চয়ই তারাও জানতে পারে। কেউ নেই? অন্য আরেকটা কোশ্চেন দাও। তাহলে দেখি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এখন তাহলে কে? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এখন কে? ভাবনা সিনহা, আসবুন। ভাবনা সিনহা। এইদিকে ভাইস আসুন। প্রেসিডেন্টটা বলে দিই, আমাদের জগদীপ ধনকর ছিল, এখন হচ্ছেন সিপি রাধাকৃষ্ণন। আসুন, আপনি আসুন। হি ইজ দ্য নিউ ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। আসুন। দেখি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কে? লেডিস ফার্স্ট। আরেকটা কোশ্চেন তার সাথে থাকবে, শুধু উত্তর দিলে হবে না। আসুন। শি ইজ ফ্রম হুইচ স্টেট? বলুন। Draupadi Murmu. ইয়েস, শি ইজ ফ্রম হুইচ স্টেট? She's from, I guess, ইয়েস, ওড়িশা। ভেরি গুড। সবাই একবার জোরে হাততালি দেবেন ভাবনা সিনহার জন্য। এই ফার্স্ট উনি প্রাইজ জিতে নিলেন। আচ্ছা, এটা হয়ে গেল জেনারেল নলেজের কোশ্চেন। আমি আবার আসবো, তখন মিউজিক্যাল কুইজ নিয়ে কোশ্চেন আসবো। ওকে, থ্যাংক ইউ মন্টু। Thank you. এবার আমি ডেকে নিচ্ছি সুদীপ্তা ঘোষালকে। আপনারা বুঝতেই পাচ্ছেন আমরা খুব তড়িঘড়ি করে রান্না বান্না করছি, আপনাদের জন্য ডিশ রেডি করছি, কারণ অনেক চাপ আছে আমাদের। শ্রীমতী সুদীপ্তা ঘোষাল, আমি তাকে মঞ্চে ডেকে নিচ্ছি গানের জন্য। সুদীপ্তা ঘোষালের গানের পরে আমরা ফ্ল্যাশ মব দেখব আমাদের বাচ্চাদের। তারপর পরই আমরা একটা ডান্স হবে, মাঝখানে কুইজও হবে আবার। এরপর আবার আমরা চলে যাব শুভজিৎ মুখোপাধ্যায়ের কাছে। শ্রীমতী সুদীপ্তা ঘোষালের জন্য সবাই একটা হাততালি দেবেন। আসুন, আমি কি স্ট্যান্ড দেবো? কেমন লাগছে এবছর ওই মঞ্চে এসে? আগেও তো এসেছিলেন। দারুণ লাগছে, বলার কথা নেই, খুব সুন্দর লাগছে। এই নিয়ে 3 বছর আমি আসছি। হ্যাঁ, খুবই ভালো লাগছে। আমি দেখেছিলাম আমাদের যখন লাইভ চলে উনি ওয়াচিং এ ছিলেন, দু একটা লাইকও দিয়েছেন। ভালো লেগেছে আগের প্রোগ্রামগুলো? থ্যাংক ইউ। তাহলে শুরু করুন।
থ্যাংক ইউ পরবর্তী গান মানে শেষ গান থ্যাংক ইউ অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনি একটু দাঁড়াবেন ম্যাডাম, একটু দাঁড়াবেন। আচ্ছা, মিউজিকটা একটু অফ রাখো। আমি শুভজিৎ মুখোপাধ্যায়, শ্রী শুভজিৎ মুখোপাধ্যায়কে মঞ্চে ডেকে নিচ্ছি। আমাদের এই দুজন গেস্টকে আমরা সম্মানিত করব উত্তরীয় পরিয়ে দেওয়ার মাধ্যমে। আমি শ্রী সন্টু চক্রবর্তী এবং রণবীর ঝা দুজনকে মঞ্চে ডেকে নিচ্ছি। শ্রী সন্টু চক্রবর্তী এবং রণবীর ঝা, চলে আসুন। শুভজিৎ মুখোপাধ্যায়কে উত্তরীয় পড়াচ্ছেন রণবীর ঝা এবং সন্টু চক্রবর্তী উত্তরীয় পড়িয়ে আমাদের সুদীপ্তা ঘোষাল, যিনি আপনাদের সামনে গাইলেন, তাকে সম্মানিত করছেন। সবাই একবার হাততালি দেবেন। থ্যাংক ইউ। এবারে আমাদের গেস্ট সিঙ্গার এনারাই আছেন। শুভজিৎদার গান আমরা একটু পরে শুরু করবো। শুভজিৎদা আপনাদের সামনে কিছু বলবেন। থাকো, সন্টু থাকো। নমস্কার, আমি যদিও গেস্ট নই, আমি এখানকারই মানুষ, তবুও
আমার কিছু বলার আছে, সেটা হচ্ছে আপনারা আমার গান কিছুক্ষণ পরেই শুনবেন। আর তার সাথে আমি একজন নতুন মানুষের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব, যাকে আপনারা অলরেডি চেনেন অনেক রকম রূপে। আজকে সাহিত্যিক হিসেবে বা লেখক হিসেবে তার সাথে পরিচয় করিয়ে দেব। তিনি আর কেউ নন, আমাদের বিখ্যাত অ্যাঙ্কার মুস্তাফিজ দা। ওনার লেখা একটা বই করোনাকালের বিভিন্ন পরিস্থিতির ওপর এবং তাছাড়াও সমাজে যা ঘটে চলেছে ইত্যাদি, এগুলোর প্রতিবাদ স্বরূপ বা তার নিজের মনোভাবনাটাকে উনি লেখার মধ্যে তুলে দিয়েছেন। আমি একটু সন্টুদাকে রিকোয়েস্ট করবো, একটু ধরো, আসুন দাদা। বইটির নাম যদি কিছু মনে না করেন তবে। মানে সত্যি কথা, বাস্তব কথা তো, কিন্তু কিছু মনে করলে হবে না। ওই বই ওনার লেখার সম্পর্কে আমি দু কথা বলতে বলবো দাদাকে। অ্যাকচুয়ালি এই বইটা আমি কিন্তু রিসেন্ট লিখিনি, করোনার সময় লেখা। আর পাশাপাশি রিসেন্ট কিছু লেখা ছিল, এগুলো আমার সব ল্যাপটপেই ছিল। আমি কখনো ভাবিনি যে এগুলো বই আকারে প্রকাশিত হবে। তো আমি শুভজিৎদার একটা প্রোগ্রাম করেছিলাম, সেখানে অ্যাঙ্কারিং করেছিলাম। তো তারপরে উনি আমাকে বলেছিলেন যে আপনি একটু লেখুন। তখন আমি বললাম যে আমি তো ছোটবেলা থেকে লিখি, আগে পত্রিকা টত্রিকা দু একটা লেখা বেরোতো, লেখা আছে কিছু। পরে বললো যে কই দেখি পাঠান, তো দিলাম। তো পরে বললো যে ঠিক আছে আপনি ছাপান, আমি এটা ছাপিয়ে দিচ্ছি। আর তখন আমাকে সাহস দিলেন দেবদূতের মতো। আমারও মনে হলো না, আমি দেখি, চিন্তা করি কি হয়, মরে গেলে নাতিপুতিরা তো দেখতে পাবে অ্যাটলিস্ট, অন্য কেউ না দেখলেও। তো আমার এক গুরু আছেন আব্দুল্লাহ আবু সাইদ। হ্যাঁ, আব্দুল্লাহ আবু সাইদ, উনি একটা কথা বলেছিলেন বইয়ের ব্যাপারে, যেটা আমার সবসময় মাথায় থাকে, যে তুমি যদি একটা বই পড়ো তাহলে তুমি কিছু শিখবে, তুমি যদি দুটো বই পড়ো তাহলে তুমি আস্তে আস্তে নিজেকে ছাড়িয়ে যাবে, তুমি যদি অনেকগুলো বই পড়ো তাহলে তুমি একটা জাগতিক জ্ঞানের অধিকারী হবে। এর মধ্যে যদি রবীন্দ্রনাথ থাকে, ম্যাক্সিম গোর্কি থাকে, তো টলস্টয় থাকে, এরা একদম সরাসরি তোমার ভেতর ঢুকে যাবে। তা আমি এদের বই কিছু পড়েছিলাম, আর এই যে চাপাগুলো মারি আপনাদের সামনে, বকবক করি, চেষ্টা করি তাদের ভাবধারায় অনুপ্রাণিত হবার জন্য। অনেক ধন্যবাদ আমাকে এই সুযোগটি দেওয়ার জন্য শুভজিৎ দাকে। আচ্ছা, এখানে ফার্স্ট টাইম মঞ্চে এসেছেন আমাদের দাশগুপ্ত কাকু, কিছু বলবেন? আমি মঞ্চে চলে আসলাম, এমন একটা অদ্ভুত জিনিসের টান, সে টান যে মুস্তাফিজুলকে তো দেখি শুধু মাইকে নিয়েই কথা বলে, এই গান করবে, ও নাচ করবে, ও এই করবে, ও সেই করবে, অনেক কথাগুলো তো শুনি। আমাদের মুস্তাফিজুলকে প্রথম চেনাই তো এই মাইক হাতে মুস্তাফিজুল। চোখ বন্ধ করে যদি মুস্তাফিজুলকে ভাবি তাহলে মনে হবে একজন ভদ্রলোক, তিনি মাইক নিয়ে কথা বলছেন। কিন্তু তার যে এই দিকটাও আছে সেটা আমরা জানতাম না, এই দিকটাই আমাদের জানালো, যার জন্য ওকেও ধন্যবাদ তো বটেই, আর ওকে অনেক ধন্যবাদ। ভাই এগিয়ে চলো, যার যার নাম বললো, ম্যাক্সিম গোর্কি, লিও টলস্টয়, শুনে তো আমারও অবাক লাগছে যে আমরা বোধহয় লোককে চিনতে পারিনি, রাস্তায় পড়ে থাকা হিরে। ভগবান ভালো করুন। অসংখ্য ধন্যবাদ। যতটা ভাবছেন অতটা নয়, এটা লার্নিং স্টেজ, শেখার কোনো শেষ নেই। হ্যাঁ, আমি টাই বাঁধতে পারি কিন্তু শাড়ি পরাতে পারি না বউ, ঠিক আছে? এটা কিন্তু আমার দুর্বলতা। হ্যাঁ, সন্টু কিছু বলবে। ধন্যবাদ জানাই মুস্তাফিজুর দাকে, ধন্যবাদ জানাই শুভজিৎ দাকে, এবং আপনারা যে আজকে এই মহামানবমীর রাতে আপনারা সকলে যাকে উপস্থিত হয়েছেন, এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করছেন, এর জন্য বিশাল প্রাপ্য এই রেসিডেন্স কালচারাল কমিটি। সর্বোপরি একটা কথা বলি, মুস্তাফিজুর দা কিন্তু অ্যাঙ্কার নয়, মাইক হাতে নয়। আমি যতটুকু মুস্তাফিজুর দাকে চিনি, উনি সর্বগুণ সম্পন্ন একজন মানুষ, কম বেশি গুণ সবাই আছে ওনার মধ্যে, বাকিটা বললাম না। তো আর একটা বিষয় যেটা বলি, মুস্তাফিজুর দা আজকে এই বইটা প্রকাশ হলো, আমি চাই তার ভবিষ্যৎ জীবনে আরও উনি বই প্রকাশ করুক, আরও লিখুক, পড়ুক, জানুক। আমি খেলার মাঠের মানুষ, আমি বই পড়াশোনা জগৎ থেকে অনেক দূরে, কিন্তু তবুও মানুষজনের সাথে মিশে জেনে একটু কাছাকাছি হওয়ার চেষ্টা করি, কিন্তু হয়েও হতে পারি না। এই নিয়ে অনেক অভিযোগ, ক্ষোভ, দুঃখ, মান অভিমান অনেক কিছু আছে, সেটা আসছি পরের বিষয়। তো মুস্তাফিজুর দার ভবিষ্যতের জন্য খালি একটা অনুরোধ রাখবো, তুমি আগামী দিনে এই অনুষ্ঠান জীবনে আসে না বারবার, আরও সাড়ম্বরে তুমি করো। আমি অনুরোধ করব, প্রার্থনা করব, এই
যে পুস্তক প্রকাশ অনুষ্ঠান সেটাকে আরও সাড়ম্বর আরও ভালোভাবে আমরা আরও করতে পারি, কারণ এগুলোই মানুষের জীবনের ছোট ছোট অ্যাচিভমেন্ট। আমরা জীবনে কি পেলাম হয়তো এগুলোই স্মৃতি হয়ে থাকবে। একটা কথা আছে, আমায় কেউ বলেছিলেন যে তুমি জীবনে কি করে গেলে তোমার কর্মই তোমাকে শেষ পরিচয়টা দিয়ে যাবে, আর কিছু তোমার থাকবে না। তাই অনুরোধ করব, আপনারাও প্রার্থনা করুন আগামী দিনে মুস্তাফিজুদ্দাহ আরও বই লিখুক এবং আরও বিরাট করে আমরা অনুষ্ঠান সম্বর্ধনার মাধ্যমে এই আত্মপ্রকাশ হোক। ধন্যবাদ। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। ওকে, আমরা অনেকক্ষণ ভাব গাম্ভীর্যের মধ্যে ছিলাম, অসংখ্য ধন্যবাদ। আমি ফান করতে পছন্দ করি, মজার আলাপ করতে পছন্দ করি, আমার বইয়ের মধ্যেও তাই আছে, আপনারা পড়লেই বুঝতে পারবেন। যাই হোক, এবার আমি ডেকে নিচ্ছি আমাদের উদীয়মান টিমকে, তারা একটা ফ্ল্যাশ মব করবে আপনাদের সামনে। ট্র্যাক রেডি, টিম উঠে আসো, সবাই উঠে আসো, অসুবিধা নেই, আরমান আসো, তোমরা উঠে আসো। আর এরপরে আমরা চলে যাবো আবার কুইজের পরে একটা ডান্স হবে, তারপরে আবার আমরা মন্টুর কাছে চলে যাবো কুইজে। চলে আসো, উপরে চলে আসো, নো প্রবলেম, আমি আছি, তোমাদের সাথে ইন্ট্রোডিউস হবে, সবাই এসো। এরা কিন্তু গুড পারফর্মার, আমার হাতে দুটো মাইক। আচ্ছা, এরা গুড পারফর্মার, এর আগে নাটক করেছিল, খুব ভালো নাটক করেছিল, আবার অনেকে লম্বা হয়ে গেছে, যেমন ওর নাম সোমশুভ্র, আগে আমার এখানে ছিল। আমি আজকে হঠাৎ করে ওকেই জিজ্ঞেস করছিলাম যে সোমশুভ্র আসেনি, বলে আঙ্কেল আমি তো সোমশুভ্র। আমি তো দেখে অবাক, চশমা পরেছে, চেহারা আরো হ্যান্ডসাম হয়েছে, ঠিক আছে, খুব ভালো নাটক করে, লম্বাও হয়ে গেছে। মানে আগে যাদের সাথে এইভাবে কথা বলতাম, এখন তাদের সাথে এইভাবে কথা বলতে হচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, শঙ্কর কাকুকে একটা কথা বলতাম যে ওই দিনও বলেছিলাম যে বিশ্বের মধ্যে প্রায় 16% লোক হচ্ছে 6 ফিটের উপরে লম্বা। তো শঙ্কর কাকু সেরকম ফর্সা, ধবধবে, সুন্দর দেখতে। কাকিমা যখন এগুলো বলি খুব জলজল করে চোখে আমার দিকে তাকিয়ে থাকে। তো যাই হোক, আমাদের এই বাচ্চারাও কিন্তু লম্বা হয়ে গেছে, তো ওদের উজ্জ্বল ভবিষ্যৎ হোক এবং তারাও লম্বা হোক সেভাবে ভবিষ্যতের সাথে সাথে। এবার ডান্স পারফরমেন্স আমরা দেখবো। Y una vez más se viene el pasito de la Martita, número 2, DJ Tadeo, DJ Raulito, con fuerza muchachos, siga moviendo la Marta, movete Martita, movete Martita, movete Martita, movete Martita, movete Martita. A ver, los pibes si te ayudan con esto, ¿qué dicen? La Marta se mueve para, 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 se mueve para. Esta es la Marta más loca que hay. ¡Hueva! Y mueve la Marta, mueva, mueva, mueva la Marta, mueva la Marta, mueva la Marta, mueva, mueva, mueva la Marta, mueva la Marta, mueva la Marta, mueva, mueva, mueva la Marta, mueva la Marta, mueva la Marta, mueva, mueva, mueva la Marta, mueva la Marta. এখন একটাই আরমান আর আছে, সবাই ওদের পারফরমেন্স পরে আমরা সবাই একবার করে হাততালি দেবো, কারণ অ্যাকচুয়ালি ওদের যারা যিনি মেন্টর ছিলেন দীপান্বিতা গুহ সরকার, ওকে আজকে বলেছিলাম জার্মানি থেকে তুমি লাইভটা দেখবে, তোমার টিমের ছেলেরা আজকে ডান্স করবে। ও বলে হ্যাঁ দাদা আমি দেখবো। তো ও মনে হয় লাইভে আছে, আই ডোন্ট নো। তো আপনারা জানেন যে দীপান্বিতা যখন ছিল ওদেরকে এই গাইডটা করতো। এখন দুটো টিম ছিল, একটা দীপান্বিতার একটা রিয়ার। এখন রিয়া এই টিমটাকে চালাচ্ছে, আর দীপান্বিতা যখন ছিল তখন এই টিমটাকে এক্সিকিউট করতো। আমরা অবশ্যই মুগ্ধ হয়ে দেখবো, কারণ এই যে ওরা মেন্টরকে ছাড়াই জিনিসটাকে ফুটিয়ে তুলছে, হ্যাটস অফ। Thank you.
নেক্সট আরেকটি ট্র্যাক রেডি, এবং এটি লাস্ট পারফরমেন্স ওদের ফ্ল্যাশ মবের। আমরা জানি যে 3 বছর আগে এই গ্রুপের সবাই, এখানে 2-1 মিসিং আছে, ফারদিন আজ নেই, তারপর কাবিয়া নেই, আরেকজন আছে কে যেন, যাই হোক আরেকজন যেন কে ছিল, যাই হোক আরেকজন মিস আছে। তো ওরা কালা চশমা করেছিল, আপনাদের যারা ওই পারফরমেন্সটা দেখেছিলেন, তখন আমাদের প্রোগ্রামটা হয়েছিল এইখানে গার্ডেনের পাশে, এই স্টেজে হয়েছিল। ঠিক সেখানে তারা কালার চশমা করেছিল। সেই কালচারাল কমিটির সেক্রেটারি ছিলেন আমাদের শ্রী মহেশ কুমার মণ্ডল, যিনি স্পন্সর করেছেন আমাদের ওই দুটো ব্যানার, এবং এই ব্যানার ব্যাকড্রপটি স্পন্সর করেছেন বিনোদিনী পেন্টস, এবং আমাদের কুপন, আমি যখন চান্স পাই তখন একটু বলে দিই, কুপন এবং নির্ঘণ্ট স্পন্সর করেছেন মীরা দাস, নির্ঘণ্ট তৈরি করেছিলেন শ্রী শ্যামল চক্রবর্তী। আর কিছু বলবো? ডোনেশন যারা দিয়েছিলেন, চাঁদা যারা দিয়েছিলেন, এগুলো মন্টু বলবে পরে। থ্যাংক ইউ। স্টার্ট। এক্সিলেন্ট। ওদের জন্য একটা জোরে হাততালি। থ্যাংক ইউ ভেরি মাচ। আরমান, নিশান্ত, সোমশুভ্র, সাত্বিক, সৌরভ, আয়ুষ, যারা যারা পারফর্ম করেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। মন্টু চলে আসবে, মন্টু মঞ্চে চলে আসবে। কুইজটা শেষ করে আমরা এরপরে শুভজিৎ দার কাছে চলে যাব। শুভজিৎ দার বাবা শ্রী ফাল্গুনী মুখোপাধ্যায় অত্যন্ত গুণী একজন মানুষ, লেখক, সাহিত্যিক, প্রকাশক। আমরা তাকে তার জীবদ্দশায় ওভাবে ভালো করে হয়তো চিনতে পারিনি। এবারে বই যে পশ্চিমবঙ্গ যে গবেষণামূলক একটা বই বেরোবে, আর 2 মাস পরের মধ্যেই ওনার বই প্রকাশনার একটা উদ্বোধনের একটা অনুষ্ঠান হবে, সেখানে দেখবেন। সেখানে শ্রী ফাল্গুনী মুখোপাধ্যায়কে নিয়ে আমার সৌভাগ্য হয়েছে, ওনাকে নিয়ে আমি একটা আর্টিকেল লিখেছি, এবং আমি ওনাকে নিয়ে যত স্টাডি করেছি আমি অবাক হয়ে গেছি যে এরকম একটা লোক সানরাইজের এই পরিসরে ছিলেন আমরা জানতে পারিনি। অত্যন্ত সুগায়ক, সুকণ্ঠের অধিকারী এবং সুলেখক, দারুণ কবিতা লিখতেন, দারুণ প্রবন্ধ লিখতেন। ওনার লেখা অদ্ভুত, অসাধারণ। যাই হোক, আপনারা সময় পেলে অবশ্যই দেখবেন, ওনার সম্পর্কে জানতে পারবেন। এটা নাও। থ্যাংক ইউ মুস্তাফিজুদ্দার। আমরা আবার নেক্সট রাউন্ডে যাচ্ছি। নেক্সট রাউন্ডে টোটাল মিউজিক্যাল কুইজ, তার সাথে কিছু এই ব্যানারের কোশ্চেন্স থাকবে, যে ব্যানারগুলো লাগানো আছে আপনারা ভালো করে এখনো স্টাডি করে নিতে পারেন। ব্যানার থেকে অনেক কোশ্চেন্স থাকবে, 2-4টে কোশ্চেন্স থাকবে। তার আগে আমি রোহিতকে বলবো ট্র্যাকগুলো রেডি রাখতে। তার মাঝখানে আমি একটা ওই ডামসারাস রাউন্ড করব। আপনারা নিশ্চয়ই জানেন, আমি আগেও 2-3 বার করেছি। একটা টিমে 2 জন থাকবে, একজন অ্যাক্টিং করবে, আমার একটা চিরকুট দেখবে, সেখানে কিছু ফিল্মের নাম থাকবে। তো সেটা অ্যাক্টিং করে তার অন্য যে পার্টনার, সেই অ্যাক্টিংয়ের মাধ্যম দেখে সেই উত্তর দিতে হবে। কারা এরকম এগিয়ে আসবেন, 2 জন করে এগিয়ে আসুন। আমি বলবো দেরি না করে তাড়াতাড়ি এগিয়ে আসুন, 2 জন এগিয়ে আসুন। যেই টিম, এটাই সমস্যা, আমরা ডাকি কিন্তু কেউ আসে না। হ্যাঁ, অসহায় চোখে তাকিয়ে স্মার্ট হতে হবে, এগিয়ে আসতে হবে। হ্যাঁ, স্মার্ট আছে আমাদের সানরাইজ জাংশনের সবাই খুব স্মার্ট, আর অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট হয়ে যায় এই কারণে কেউ আসতে চায় না। আশা করছি সবাই চলে আসবে, এত সুন্দর মুখ, এত ট্যালেন্ট। হ্যাঁ, ট্র্যাকগুলো আসতে হবে। হ্যাঁ, প্রথম থেকে কেউ না এলে এই অংশটুকু আমরা পোস্টপোন করে দিতে বাধ্য হব। আমাদের টাইম কম। এরপর শুভজিৎটাকে তুলবো, ওনাকে অনেক রিকোয়েস্ট করে দাঁড় করিয়ে রেখেছি। ওনার সুরেলা কণ্ঠ আপনারা শুনবেন কিন্তু। চলে এই তো 2 জন ওরা চলে চলে এসো তাড়াতাড়ি। স্টার্ট।
যে কোনো একটা চুজ করো। ভেরি গুড। খুরশিদ, তুমি অ্যাক্টিং করবে তো? তুমি অ্যাক্টিং করবে না? আর্ট কি, তুমি তো দেখে নিয়েছো, কি করে হবে? তুমি দেখে নিয়েছো, এবার তুমি অ্যাক্টিংয়ের মাধ্যমে সামনে চলে আসো। সামনে চলে আসো, অ্যাক্টিংয়ের মাধ্যমে মুখের কিছু বলবে না, তোমার শরীরের মানে অ্যাপিয়ারেন্সে তোমাকে বোঝাতে হবে। তুমি উত্তরটা দেবে আরিয়ান। তুমি দেখে নিয়েছো নিশ্চয়ই, বলো দেখি কোন ফিল্ম একটা বলতে হবে, হিন্দি ফিল্ম, খুব জনপ্রিয় ফিল্ম, বলো, করো তাড়াতাড়ি, অ্যাক্টিং করো। তাড়াতাড়ি। এটা কি, এটা হচ্ছে সব চলে এসছে। হয়নি হয়নি, চলে আসো, চলে যাও। নেক্সট রোহিত, ট্র্যাকগুলো চালাও, ট্র্যাকগুলো চালাও। Stop, 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 stop. গানটা শুনলেন? এই যে গানটা, এই ফিল্মের লিড অ্যাক্টর ও অ্যাক্ট্রেসের নাম বলতে হবে। লিড অ্যাক্টর ও অ্যাক্ট্রেসের নাম কে হাত তুলেছে আগে? মুস্তাফিজুদ্দা কোথায়? অনেকে হাত তুলেছে দেখছি, কোথায়? কে আসবে? চলে আসো, চলে আসো, এখান থেকে বললে হবে। রণবীর সিং, দীপিকা পাডুকোন। একদম 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 সঠিক উত্তর, সঠিক উত্তর। রিয়া দাস ভর সঠিক উত্তর দিয়েছে। নেক্সট সং। নাম চেঞ্জ করবো? হ্যাঁ, হাত তুলবেন যারা, যে জানবেন উত্তরটা আপনারা হাত তুলবেন, আনসার কোনোভাবে প্রম্পট করবেন না। আর দামসারাজ রাউন্ডে কেউ এগিয়ে আসুন, ছোটরা এগিয়ে আসছে, দুজন এগিয়ে আসুন। আমি রাজদাকে বলবো, রাজদা, নন্দিদা, এরা এগিয়ে আসো, এগিয়ে আসো পার্টনার করে। আমি বাবুদাকে বলবো, কাঠরিকদা, এরা এগিয়ে আসুক, এগিয়ে আসুক। দারুণ দারুণ এই রাউন্ডে, এইসব রাউন্ডে কিন্তু রাজদা, বাবুদা এরা কিন্তু ভালো করে। নন্দিদা, করতে দাও। ঠিক আছে, আজ কি রাত বাকি হ্যাঁ, আজকে হোক না, একটু রাত হোক। হ্যাঁ, রাত 3টা পর্যন্ত চলবে। রাত হোক। নন্দিতা এখানে। শুভজিতের গানে আমরা আরো মুগ্ধ হব, যত রাত বাড়বে তত মুগ্ধতা আরো বাড়বে। নন্দিতা, উত্তরটা দুজনেই দুভাবে দিয়েছেন। ইয়েস, গায়ক হলো শান, সিনেমার নাম হলো সাওয়ারিয়া। একদম একদম সঠিক উত্তর। আচ্ছা, এটা কি আমরা 3জনকে নেব না একজনকে নেব? সব হাফ হাফ করে বলে গেছে। একজন একজন একজন, আমার ফুল আনসার চাই। তাহলে নন্দিতাকে নিয়ে নিচ্ছি, ঠিক আছে? ওকে, নেক্সট রোহিত, নেক্সট ট্র্যাক। রোহিতকেও আমাদের অসংখ্য ধন্যবাদ। এই যে আলোকসজ্জা দেখছেন, সেটা আমাদের রোহিত করেছে, রোহিত শিল্পা অডিও, শিল্পা অডিও অ্যান্ড লাইভ। আগে কোশ্চেন শুনবে, তারপরে হাত তুলবে। আগে হাত তুললে হবে না। আমাদের আসলে টাইম কম, যার কারণে অল্প অল্প শোনাতে হচ্ছে। প্লেব্যাক সিঙ্গার, প্লেব্যাক সিঙ্গার,
না আমি তো দূর থেকে চাইছি, একদম দূর থেকে, দূর বা মহিলাদের থেকে নেবে মুস্তাফিজুদ্দিন। আসুন 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 মহিলাদের থেকে প্রীতি ভট্টাচার্য, এবার আর আচার্যার বলছি না, আমাদের ওনাদের আইডি কার্ড ঝুলিয়ে দিতে হবে। বাবুদা চলে আসো। দুজনেই খুব সুন্দরী মহিলা, যার কারণে আমাদের অসুবিধা হয় কে কোনটা বলুন। জুবিন গার্গ। রাইট 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 আমরা অত্যন্ত দুঃখিত, কারণ উনি আমাদের মাঝে আর নেই, কিছুদিন আগে চলে গেছেন। তার আত্মার শান্তি কামনা করি এবং অভিনন্দন জানাচ্ছি প্রীতি ভট্টাচার্যকে। সবাই একবার হাততালি দেবেন তার জন্য। জুবিন নটিয়ালো বলে, ঠিক আছে চলে আসো। আরো প্লিজ, আরো দুজন এগিয়ে আসবেন আস্তে আস্তে। অসংখ্য ধন্যবাদ বাবুদা ও রাজদাকে, দুজনে কিন্তু স্মার্টলি এগিয়ে এলেন। আচ্ছা কে অ্যাক্টিং করবে? অ্যাক্টিং কে করবে? বাবুটাকে দাও। বাবুদা অ্যাক্টিং করবে তো? ঠিক করে তাহলে তুমি করবে তো অ্যাক্টিং? ঠিক আছে রাজদা, কোনটা একটা চুজ করো। না, না, এইটা, এইটা। যদি রাজদা উত্তর না দিতে পারে, বাবুদা অ্যাক্টিং করবে, রাজদা সেই অ্যাক্টিং থেকে উত্তর দেবে। যদি রাজদা না পারে, আমি অডিয়েন্স থেকেও আমি ছুড়ে দেবো সেই অ্যাক্টিংটা। ঠিক আছে? খুব বিখ্যাত সিনেমা, বিখ্যাত হিন্দি সিনেমা, বিখ্যাত হিন্দি সিনেমা, একটু একটু পুরনো দিনকার। আমি অনেক হিন্টস দিয়ে দিচ্ছি। বাবুদা দেখি অ্যাক্টিং। বাহ, বন্দুক গুলি অনেক কিছুই দেখছি বাবা, এটা বুঝতে পারছি না ঠিক। খুব সুন্দর সুন্দর চেষ্টা করছে বাবুদা, বাবুদা খুবই সুন্দর চেষ্টা করছে। দেখা যাক রাজদা পারে কিনা। মুখ দিয়ে কিচ্ছু বলা যাবে না। Yes, of course, movie name, Hindi film, blockbuster film. চলো, বেশি সময় দেওয়া যাবে না বাবুদা, চেষ্টা করো, আরো চেষ্টা করো, আরো চেষ্টা করো। না 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 না, গুড ট্রাই। প্লিজ আপনারা কিন্তু কেউ কোনোভাবে পেছন থেকে কোনো হেল্প করবেন না। আমি আরো সময় দেবো, আমি 10 সেকেন্ডস আরো সময় দেবো। নো 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 এবার আমি অডিয়েন্সের দিকে যাব। গুড ট্রাই। এবার আমি অডিয়েন্সের দিকে যাব, দেখি কাকে। মুস্তাফিজুদ্দা পেছন থেকে। জয়ন্তদা আসো। জয়ন্তদা অনেকক্ষণ ধরে চেষ্টা করছে। জয়ন্তদা চলে আসুন। বাবুদা কিন্তু অনেক চেষ্টা করেছে, রাজদাও চেষ্টা করেছে। দেখা যাক জয়ন্তদা পারে কিনা উত্তর দিতে, সঠিক উত্তরটা। শোলে, একদম শোলে। ঠিক আছে, গুড ট্রাই। एडा दिए तो एक्टिंग बोले बात तो एक्टिंग दिखाना पड़ेगा शोले का। इसे एक मतलब शॉर्ट एग्जांपल में हो जाएगा, सिंपल एग्जांपल में। ঠিক আছে, একটাই শুধু কিছু না, একটাই দিকে হয়ে যাবে। রাজদা অ্যাক্টিংটাও কি দেখাবে রাজদা? না মানে ইজি অ্যাক্টিংই হয়ে যাবে। ঠিক আছে, আবার নেক্সট কোনো কেউ এগিয়ে আসবে? দুজন, তাড়াতাড়ি ফাস্ট একদম দৌড়ে। बैकअप शेड्यूल। कौन एक्टिंग करोगे? अच्छा ओके निशान। चलो ना, मुंह से कोई नहीं, मुंह से कुछ नहीं, ओनली एक्टिंग। नो ভালো जल्दी। আচ্ছা ওটা গানের হবে কি? नो गुड ट्राई। अच्छा एक्टिंग कर रहा है अरमान, अच्छा एक्टिंग करके दिखा रहा है। हिंदी फिल्म, ऐसा फिल्म जो ऑस्कर में भी जाते नहीं जा पाया। नो मुंह से नहीं।
सामने आओ सामने आओ। ठीक है, हम ऑडियंस को बोल सकते और नहीं होगा, और नहीं होगा। 2 मिनट, नो नो नो, 10 सेकेंड्स, 10 सेकेंड्स, 10 सेकेंड्स नहीं, मुंह से नहीं, मुंह से नहीं। ऑडियंस ऑडियंस ऑडियंस, এই সাইড দিয়ে, এই সাইড দিয়ে, এই সাইড দিয়ে আসুন, আপনি আসুন, আপনি ফার্স্টে। নো 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 নো, আসুন মৌমিতা, ইয়েস আসুন, এদিকে আসুন, বলুন। MS ধোনি, না, নো না, নো MS নো, ধোনি। হয়নি হয়নি। আচ্ছা, ভাবনা ভাবনা সেটা কে আসবে? আসুন আসুন আসুন, অলরেডি হেঁটে চলে এসছে, চলে আসুন চলে আসুন, ভেরি এক্সাইটেড। আচ্ছা, কেউ এখানে দাঁড়াবে না। হোয়াট ইজ দিস? ইয়েস, লাগান লাগান। উনি কিন্তু চলে এসেছে, না, ওনারই হবে, ওনারই ওনাকেই আমি উত্তরটা নিয়ে হবে। নিচ্ছি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আর আছে? নেক্সট নেক্সট আচ্ছা, ট্র্যাক বাজাও, ট্র্যাক বাজাও। এদের দুজনকে নাও। হ্যাঁ, নিয়ে নিচ্ছি, নিয়ে নিচ্ছি, ট্র্যাকটা হোক। আর একটা হবে, তারপরে আমরা শুভজিৎটাকে নিয়ে নিচ্ছি স্টেজে। ও অ্যাড হচ্ছে নাকি? আচ্ছা, গানটা শুনলেন, প্লেব্যাক সিঙ্গার ও মিউজিক ডিরেক্টর, প্লেব্যাক সিঙ্গার ও মিউজিক ডিরেক্টর, সন্টু চক্রবর্তী, আসো। সন্টু চক্রবর্তী সবার আগে প্লেব্যাক হাত সিঙ্গার ও তুলুন। মিউজিক ডিরেক্টর, দুটোই একদম সঠিক উত্তর দিতে হবে, কোনো 50% আমাদের অ্যাসোসিয়েশনের সম্মানিত সেক্রেটারি মহোদয় গুটি গুটি পায়ে হেঁটে আসছেন। আচ্ছা, বাচ্চারা কেউ আঙ্কেল আঙ্কেল করিস না, আজকে খুব টাইট শিডিউল। আমি আসছি, সবার কাছে আসছি। কোশ্চেন কি আছে? গানটা হয়ে গেল, প্লেব্যাক সিঙ্গার ও মিউজিক ডিরেক্টর। Playback মানে singer। হচ্ছে প্লেব্যাক সিঙ্গার, আর মিউজিক ডিরেক্টর হচ্ছে আরডি বর্মন। একদম একদম সঠিক সঠিক সঠিক। একই কিশোর অঙ্গে অনেক কুমার ও মিউজিক ডিরেক্টর আরডি বর্মন। থ্যাংক ইউ অভিনন্দন। আচ্ছা, আরেকটা আছে নাকি শেষ? আরো আছে, আরো এক দুটো আছে, করে দিয়ে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ। আচ্ছা, এবার একটু আমি এই ব্যানারের কিছু কোশ্চেনে যাচ্ছি। ব্যানারের কোশ্চেন্স আপনারা নিশ্চয়ই দেখছেন। আপনারা জানেন এবছর আমরা সরকার থেকেও আমরা অনুদান পেয়েছি, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে। তো সেই সরকারি একটা প্রকল্প, যেই প্রকল্পটি আমাদের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজেও গেছিল, সেই কন্যাশ্রী প্রকল্প কত সালে শুরু হয়েছিল? কন্যাশ্রী প্রকল্প কত সালে শুরু হয়েছিল? ছোটরা ওইখানে, ওই যে, হ্যাঁ আসো, তুমি আসো, হ্যাঁ 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 আসো, ঠিক ঠিক আনসারটা দেবে কিন্তু। করো, হ্যাঁ বলো। 2017 না, 17 সেই অ্যাওয়ার্ডটা পেয়েছিল। বলো। শুরু কত সালে হয়েছিল? 2013। একদম একদম সঠিক তোমার নাম উত্তর। কি? তোমার নাম কি? যারা পারবেন যারা পারবিনের জন্য জোরে একটা হাত 13 তালি। সঠিক উত্তর। নেক্সট আরেকটা আমি দামসারাজ রাউন্ড করেই আমি শেষ করে দেবো। রিয়া, রিয়া আসবে তো? হ্যাঁ আসো। রিয়া এবং নায়রা যাবে, রিয়া এবং নায়রা। আরেকটা আচ্ছা, এরপর পরই মঞ্চে নিয়ে আসছি শুভজিৎ মুখোপাধ্যায়কে। শুভজিৎ মুখোপাধ্যায়। অ্যাক্টিং কে করবে আগে ঠিক করে নাও। আচ্ছা,